ফেতরা টাকা দিয়ে দিলে হবে না, ফেতরা বাতিল। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয়, সারা দুনিয়ার মানুষই পাপী। এমন কোন মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যে এই কথাকে যেটা বললাম এটাকে উল্টিয়ে ধরতে পারে। এরকম কোন পথ ঘাট পৃথিবীতে নেই। আমি আপনার ঘরের ছেলে, কথাই ঠিক, আমি আপনার ভাই, কথাই ঠিক। তবে আপনি মনে করেন না যদি টাকা দিয়ে ফেতরা দেওয়া জায়েজ দেখাতে পারেন, আপনার কিয়ামত পর্যন্ত হায়াত যদি পান, দিয়ে গেলাম সময়, একটা হাদিস বের করে আমাকে ডাকিয়েন, ডেকে তারপরে যত শাস্তি দেওয়ার আমাকে দিয়েন, আমি মাথা পেতে নিয়ে যাব। টাকা দিয়ে ফেতরা দেওয়ার দলিল আসমান জমিনের নিচে কোনো বা 2 কেজি 400 গ্রাম ফিতরা দিতে হবে খাবার হিসেবে, সেটাই হাদিসে বলা হয়েছে। টাকা অথবা অন্য কোনো মাধ্যমে দিলে হবে না। সাধারণ সাদকা হিসেবে সেগুলো দিতে পারেন, তবে জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে। অনেকে যুক্তি দেখায় যে আমাদের নবীর আমলে টাকা পয়সার খুব একটা প্রচলন ছিল না, তাই জাকাতুল ফিতরা হিসেবে টাকা পয়সা দেয়া হয়নি, তবে এখন দিতে পারি। এরা একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর সাহাবীগণের আমলে মুদ্রা ছিল দিরহাম, তারপর দিনার ছিল, টাকা ছিল। তখন হয়তো কাগজের নোট ছিল না, কিন্তু টাকা তো ছিল। মানুষ তখনও মুদ্রা বিনিময় করত দিরহাম আর দিনার দিয়ে। তাই এই যুক্তিটা পুরোপুরি ভুল। আপনাকে ফিতরা আদায় করতে হবে। ভাই সমাজে কোনটা আছে? টাকা দিয়ে আছে, মানে এখানে বুঝতে হবে চলন্ত ধর্ম টাকা দিয়ে ফিতরা আদায় করা, আর চূড়ান্ত ধর্ম খাদ্য দ্রব্য দিয়ে কি করা? ফিতরা আদায় করা। কিছু কিছু মানুষ যুক্তি দিয়ে বলে যে হুজুর, একটা গরিব মানুষ, তাকে আমরা যে টাকা দিই এটা বেশি লাভ হয় কেন? তাকে যদি ধান গম জব আমরা দিয়ে দিই, সে এটাকে বিক্রি করবে, টাকা পাবে, তারপর যা ইচ্ছা তাই কেনে। তো আবার কি দরকার এই জিনিসগুলোকে বিক্রি করা? এর চেয়ে টাকা দিয়ে দিব, তার যা ইচ্ছা তাই কিনে নিবে। বা এই যুক্তি পেশ করে কি করে না? করে। ভাই একটা উসুল মনে রাখবেন, ইসলামে ইবাদতে তাওকিফি চলে না। তাওকিফি মানে কোনো অদল বদল পরিবর্তন চলে না। এখন যদি এই যুক্তি দিয়ে আমরাও বলি যে ভাই বাংলাদেশে মানুষ যখন কুরবানি করে, অসংখ্য মানুষের কুরবানির মাংস ভাই নষ্ট হয় কি হয় না? মাংস তো নষ্ট হয়। 10 দিন 12 দিনে 1 মাস 1.5 মাস পর্যন্ত মাংস খায়, ফ্রিজ থেকে ফেলে দিতে হয়। এখন যদি কোনো আল্লাহর ওলি এসে আপনাকে বলে যে ভাই কুরবানি ফালতু দিয়ে লাভ নেই, মাংস নষ্ট হয়, এক কাজ করেন, কুরবানির 10,000 20,000 টাকা গরিব মানুষের মধ্যে বন্টন করে দেন, কি বলছেন? কুরবানি আদায় হবে? কেন হবে না? আপনি যে খাদ্য দ্রব্যের পরিবর্তে ভাই আপনি যে টাকা দিয়ে ফিতরা আদায় করছেন, ইবাদতে কোনো তাওকিফি কোনো পরিবর্তন অদল বদল চলে না। যে ইবাদত যে দিয়ে ফরজ করা হয়েছে সেই ইবাদত সেটা দিয়েই আদায় করতে হবে। জাকাতুল ফিতর এটা ফরজ করা হয়েছে, খাদ্য দ্রব্য দিয়ে, টাকা দিয়ে করা যাবে না। আমাদের দেশে বর্তমানে একটা ঝামেলা চলতেছে, কয়ে সদকাতুল ফিতির টাকা দিয়ে আদায় হবে কিনা, এই একটা সমস্যা চলতেছে। এখন দেখেন হাদিসগুলা বেশি বুঝেছে কারা? সাহাবায়ে কেরাম না আমরা? আপনাদের আওয়াজে বোঝা গেছে আপনারা অনেকে বেশি বুঝেন। নবীজির হাদিস আমরা বেশি বুঝেছি না সাহাবারা? তো এখন সাহাবায়ে কেরাম নবীজির হাদিসের উপর আমলটা বেশি বুঝছে না আমরা বেশি বুঝছি? তো সাহাবায়ে কেরাম বুঝেছে আসলে নবীজি যদিও একটা খাদ্যের নির্ধারণ করছে, কিন্তু মূল উদ্দেশ্য হলো সদকাতুল ফিতির দ্বারা মানুষের প্রয়োজন পুরো করা, এটা হলো মূল উদ্দেশ্য। এখন আমরা মনে করেন 10 জন একজন ফকিররে আমরা সদকাতুল ফিতর খাদ্য দিয়ে দিলাম, ওর ঘর তো খাদ্যে ভরে যাবে পুরা, একদম পুরা ঘরে শুধু খাদ্য আর খাদ্য। অথচ মাকসাদ হলো ওকে এমন কিছু দেওয়া যেটা দিয়ে ওর কিছু কাজ হয়। এখন সত্যি করে বলেন তো, খাদ্যের চেয়ে বর্তমানে কি টাকাটা বেশি কাজ হয় না? টাকা এটা কিন্তু বেশি কাজ হয়। তো সাহাবায়ে কেরাম কি আমল করছে এটা আমরা দেখব। আবু ইসহাক রহমতুল্লাহি আলাইহি বলেন, আদরাকতুহুম, আমি সাহাবায়ে কেরামের বিশাল এক দল সাহাবাদেরকে পাইছি। হুম ইউতুনা ফি সাদাকাতি রমাদানা আদ-দারাহিমা বিকিমাতিত তাআম, আমি সাহাবায়ে কেরামকে দেখেছি তারা খাদ্যের পরিবর্তে খাদ্যের মূল্য দিয়ে সদকাতুল ফিতর আদায় করেছে। তো এখন সাহাবায়ে কেরামের চেয়ে যেহেতু আমরা বেশি বুঝি, তো আমরা কি করব? খাদ্যই দিব। সাহাবায়ে কেরাম বুঝলেন যে মূল উদ্দেশ্যটা হলো এমন কিছু দেওয়া যেটা দিয়ে তার আপনার মাকসাদ পুরা হয়। তো সাহাবায়ে কেরাম উদ্দেশ্য আদায় হয় যেটা দিয়ে, তারা কি করলেন? আবু ইসহাক রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি অসংখ্য সাহাবায়ে কেরামকে পেয়েছি যারা সদকাতুল ফিতর আদায় করেছে খাদ্যের পরিবর্তে খাদ্যের মূল্য দিয়ে।
ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই ফাথুল বারিতে আসছে ওয়াফাকাল বুখারী ফি হাদিহিল মাসআলা আল হানাফিয়্যা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এই মাসালার ক্ষেত্রে হানাফি মাযহাবের সাথে একাত্মতা পোষণ করেছে। কে? কোন ইমাম? হয় না ইমাম? মানে কেমন জানি আশ্চর্য লাগতেছে না? এটা কেমন কথা যে ইমাম বুখারী হানাফি মাযহাবের সাথে একাত্মতা পোষণ করলো? এটা একদম অন্যায় করে ফেলছে উনি। ইমাম বুখারী ওয়াফাকাল বুখারী ফি হাদিহিল মাসআলাতি আল হানাফিয়্যা। ফাথুল বারী বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, এটাতে স্পষ্ট আছে এই মাসালায় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হানাফি ফিকহ, হানাফি মাযহাব মানে এটা নতুন কোন ধর্ম না, কোরআন সুন্নাহর একটা সংকলনের নাম হানাফি। এই কোরআন সুন্নাহর সংকলনে হানাফিরা যেটা বলে মূল্য দেওয়া, এটার সাথে ইমাম বুখারীও একাত্মতা পোষণ করেছেন। তো আমরা যদি আসার দেখি, আসার মানে হলো সাহাবায়ে কেরামের আমল, তাবিনদের আমল যদি দেখি, তো আমলের মধ্যে দেখা যায় তারা মূল উদ্দেশ্যের দিকে তাকিয়ে খাদ্যের প্রয়োজন হলে খাদ্য দিতেন, মূল্যের প্রয়োজন হলে খাদ্যের মূল্য দিয়ে দিতেন। কথাটা কি মনে থাকবে? এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করব না। আমি দেখি কি আমাদের দেশে মানে একটা মীমাংসিত বিষয়ে একটা অন্য কিছু বললেই তো একটা ফিতনা হয়, তখন এই ফিতনাগুলা হয়। এই কথাগুলো মনে রাখবো আমরা। আর একটা মাসালা আমরা মনে রাখবো, জাকাতের অর্থ দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ, মসজিদ মাদ্রাসা যদি কেউ কয় আমার মসজিদ নির্মাণ করব জাকাতের টাকা দেন, মাদ্রাসা নির্মাণ করব জাকাতের টাকা দেন, জায়েজ নেই। কি নাই? জায়েজ নাই। জাকাতের খাত আল্লাহ কোরআনে বলে দিয়েছে, এই খাত ছাড়া অন্য কোথাও জাকাত দেওয়া জায়েজ নাই। হ্যাঁ, এতিমখানা মাদ্রাসা মানে এতিমখানায় দিচ্ছেন, মাদ্রাসা নির্মাণে দেন নাই, ওই এতিমদের বাবদ এটা ব্যয় হবে সেখানে দিচ্ছেন। কথা বুঝে আসছে? তাহলে জাকাত মানে আশ্চর্য লাগে, কোরআনে বলে দেওয়ার পরেও মানে আমার একজন আমি যারে খুব মানি, উনি বলছে যে আমার প্রতিষ্ঠান করার জন্য জাকাত দাও, বাস আমার হুজুর বলছে তো উনি ঠিক বলছে, এখানে কোরআন বাদ দিয়ে দাও। এটা ছাড়েন, এই অন্ধভক্তি ছাড়েন, জীবন শেষ হয়ে যাবে, আখিরাতও নষ্ট হবে। মনে রাখবেন, যদি কোনো প্রতিষ্ঠানের জন্য কেউ জাকাত চেয়ে থাকে আর আপনি জাকাত আদায় করে থাকেন, আল্লাহর কসম আপনার জাকাত আদায় হয়নি। আপনারা যদি কেউ পাঠিয়ে থাকেন, কেউ যদি কোনো প্রতিষ্ঠান করার জন্য জাকাত চেয়ে থাকে আর আপনি ওই প্রতিষ্ঠানের জন্য জাকাতের অর্থ পাঠিয়ে থাকেন, আপনার জাকাত আদায় হয়নি। আপনি আবার জাকাত দিয়ে দিন, আপনার জাকাত আদায় হয়নি। মিথ্যা কথা বলে আপনার থেকে এটা নেওয়া হয়েছে। হ্যাঁ, এতিম খানা, এতিম যারা যেখানে এতিম আছে, ছাত্র আছে, সেখানে আপনারা এটা তো কোনো মাদ্রাসা কিন্তু আপনাদেরকে বলে না যে মাদ্রাসার বিল্ডিং করার জন্য টাকা দেন, বলে যে এতিমদের জন্য টাকা দেন, এটা বলে। কথা বুঝে আসছে? মাদ্রাসার জন্য টাকা না এতিমদের জন্য? এতিমদের জন্য, এটা মানার মনে রাখবো। এখন আপনি বলে দিলেন যে আমার প্রতিষ্ঠানের জন্য জাকাতের অর্থগুলো আপনারা পাঠিয়ে দেন, আর আপনিও মাশাআল্লাহ একের পর এক পাঠিয়ে দিচ্ছেন, এটা আপনার জাকাত আদায় হয় না। এই জন্য অন্ধভক্তি ছাড়তে হবে, কোরআন সুন্নাহ মানতে হবে, এটা মনে রাখতে হবে। আর কোরআন সুন্নাহ মানা, এটার নামই হলো প্রকৃতভাবে ইসলামের অনুসরণ করা। কোরআন সুন্নাহ যদি না মানেন, অনেকে কয় হুজুর সহিহ হাদিস মানি, হাদিসটাতে সহিহ, এটা কে কইছে আপনাদের? বলেন, হাদিস যে সহিহ এটা আপনারা কে বলছে? বলেন, এটা কি কোরআনের কোন আয়াতে আছে এই হাদিস সহিহ? হ্যাঁ বা না বলেন, আছে এগুলা? কোন হাদিসের মধ্যে নবীজি বলে দিছে যে আমার এই হাদিসটা সহিহ? এটাও বলে নাই। কে বলছে? ইমামরা। বলেন, কারা বলছে? এই তো ইমাম আপনি মানলেন, কোথায় আপনি ইমাম মানেন না? আপনি যদি বলেন এই হাদিস সহিহ, এটাও আপনি ইমামের তাকলিদ করলেন। আপনি যদি বলেন এই হাদিস দঈফ, দুর্বল, এই তো ইমামের তাকলিদ করলেন। কারণ পৃথিবীর কোনো না কোনো ইমাম বলছে এই হাদিস সহিহ, কোনো না কোনো ইমাম বলছে এই হাদিস দুর্বল। তার মানে হাদিস সহিহ বলা, হাদিস দুর্বল বলা, কোনো ইমামকে আপনি অনুসরণ করা। কথা কি বুঝে আসছে? ইমাম কোন অনুসরণ ছাড়া দুনিয়াতে চলা সম্ভব না। কেউ যদি বলে যে আমি আসলে হুজুর কোনো ইমাম মানি না, এটা হবে আপনার জীবনের সবচেয়ে বড় মিথ্যা কথা। আপনি জন্মের পর থেকেই তো মাশাআল্লাহ আপনার আম্মার পেটে আপনি কোরআন হাদিস সব শিখাইসা পড়ছেন, এবং আপনার আম্মার পেটে থেকে জানছেন এটা সহিহ, এটা দুর্বল। মনে রাখবেন, পৃথিবীর যদি কেউ দাবি করে যে আমি ইমাম মানি না, এটা এটা 100% মিথ্যা কথা। পৃথিবীর সবাই ইমাম মানে, কেউ না কেউ মানতেই হবে আপনাকে, না মানলে উপায় নাই। এই যে আমি সদকাতুল ফিতরের মাসালা বললাম, হ্যাঁ, আমি না বললে আপনি এটা কোত্থেকে শুনতেন? হ্যাঁ, আমি কিভাবে বললাম? এক কিতাবে পড়ছি, কিতাবে কই পাইলাম? হুজুর পড়াইছে, উনি কই পাইছে? আরেকজন পড়াইছে। একজন না একজনের মাধ্যম ছাড়া এটা সম্ভব না। মানি বলে দেয়, সহিহ হাদিসে থাকলে মানবো, নাইলে মানবো না। আরে ভাই, হাদিস সহিহ এটা তোমারে বললো কে? ইমাম বলছে, তাই তো আপনি ইমাম মানলেন, আপনি না বলে ইমাম মানেন না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝে